বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের মহান বিজয় দিবস। শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে জাতির সংগ্রাম অব্যাহত ছিল, এখন অব্যাহত আছে। আমরা আমাদের এই যুবক তরুণ ছাত্র সমাজকে নিয়ে আমরা গর্ব করি। জাতির ইতিহাসের বাঁকবদলে সবচেয়ে দায়িত্বপূর্ণ দায়িত্বটি, কঠিন সংগ্রামে নেতৃত্বের এই মহান দায়িত্বটি আমাদের ছাত্র যুবক তরুণরা দিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের তরুণ যুবকরা সেই নেতৃত্ব আবার দেবে, এটি জাতির প্রত্যাশা। আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ চাই। সেই চেতনাকে বাস্তবায়নের শপথ গ্রহণের জন্যই আজকের এই তারুণ্যের বিজয় ম্যারাথন রাজধানীতে। আজকের তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে সন্ত্রাস, গুলি, বোমা, চক্রান্ত, ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা 5ই আগস্ট বিজয় এনেছি। আগামী দিনের বাংলাদেশকেও আমরা স্থায়ী ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত করব। একটা মানবিক, বসবাসযোগ্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমাদের ম্যারাথন থামবে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি। সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা এক কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন। আমরা আশা করেছিলাম 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না। সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন, কালো কয়লা আরো কুচকুচে কালো হয়। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। তারা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই শরীফ ওসমান হাদির উপরে গত জুমাবার প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও। আজকের আমাদের এই যুব ম্যারাথন একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। এই রাজনীতি বাংলাদেশে অচল। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তির এই মিছিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ।
তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তোমার ঘামতে হবে মাঠে, আবার তোমার ঘামতে হবে মাঠে। বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি, বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি। শত্রু আজ বন্য, সুযোগ খুঁজে হন্য, খামছে ধরে কখন সবুজ লাল, নীল আকাশে উড়ছে শকুন পাল, খামছে ধরে কখন সবুজ লাল। শত্রু আজ বন্য, সুযোগ খুঁজে হন্য, খামছে ধরে কখন সবুজ লাল, নীল আকাশে উড়ছে শকুন পাল, খামছে ধরে কখন সবুজ লাল। জয় করিয়ে থামতে হবে পাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে। বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি, বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি। দেশের জন্য মরতে পারি, অগ্নিবীণা ধরতে পারি, ভয় করি না, ভয় করি না ভয়। আবার না হয় যুদ্ধ হবে, আমার মাটি শুদ্ধ হবে, ছাড় কিছুতে নয় 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 নয়। দেশের জন্য মরতে পারি, অগ্নিবীণা ধরতে পারি, ভয় করি না, ভয় করি না ভয়। আবার না হয় যুদ্ধ হবে, আমার মাটি শুদ্ধ হবে, ছাড় কিছুতে নয় 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 নয়। তার করোনা বন্ধ, চোখ করোনা অন্ধ, হয় না ধরে কখন খুনের গান, সর্বদা তাই খোলাই রাখো কান, হয় না ধরে কখন খুনের গান। তার করোনা বন্ধ, চোখ করোনা অন্ধ, হয় না ধরে কখন খুনের গান, সর্বদা তাই খোলাই রাখো কান, হয় না ধরে কখন খুনের গান। আজকের বিদায় দিবসে বড় অঙ্গীকার হলো দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে। আমরা আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, দুর্নীতি করে, এদের বাংলাদেশে আর স্থান নাই। বক্তব্য নয়, কথা একটাই, 54 বৎসর ধরে যেই কারণে এই দেশ আগে যায়নি, স্বাধীনতার যে মৌলিক বিষয় নিয়ে এই দেশ যুবক ছাত্র সমাজ সবাই মিলে স্বাধীন করেছিল, আগামীর এই বাংলাদেশকে সম্মুখে এগিয়ে নেওয়ার দায়িত্ব আজকে এখানে যারা যুব সমাজ আছেন তারাই। শত বাধা বিপত্তি নিংড়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে স্বাধীনতার সুফল ভোগ করাবো, বিশ্বের দরবারে বাংলাদেশকে মানচিত্রকে সমুন্নত করবে ইনশাল্লাহ। বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয়, বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে এই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। আমি আপনাদের সকলকে সেই আহ্বান জানাই, কষ্ট করে সকাল থেকে বিজয়ের দিবসের এই সূর্যোদয়ের সময় থেকে রাজধানীবাসীকে
বিজয়ের আনন্দ, বিজয়ের বার্তা দিয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের এই কর্মসূচিকে যারা সফল করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ সময় ধরে এই যুব ম্যারাথনের শুরু থেকে সমাপনী পর্যন্ত থেকে যারা নিউজ কভার করলেন, দেশের মানুষের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দিয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার পক্ষে যারা কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বইছে বাতাস বইরি, বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি।